অর্থনীতির ক্ষেত্রে হুমকির মধ্যে পড়তে যাচ্ছে ভারত, আর এই সমস্যা মোকাবেলা করা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারত সরকারের জন্য। বর্তমানে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৫.৪%, যা ২০২৩ সালে ছিল ৮.১%। সরকারি অর্থনৈতিক সমীক্ষা অনুসারে আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি ৬.৩% থেকে ৬.৮% হতে পারে, যা মহামারীর পরবর্তী সময়ের তুলনায় অনেক কম। তবে ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ভারত সরকার, যার জন্য অন্তত ৮% প্রবৃদ্ধি বজায় রাখা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। এদিকে দ্য ইকোনমিস্ট বলছে, সামরিক ধীর গতি পার করছে ভারতের অর্থনীতি। করোনা মহামারীর পর দেশটির মধ্যবিত্তরা সঞ্চিত অর্থ ব্যয় করেছিল, যার ফলে প্রবৃদ্ধি দ্রুত হয়েছিল, কিন্তু পরবর্তীতে গ্রহণ করা হয় কঠোর নীতি। অর্থনীতিবিদরা মনে করছেন এই নীতির ফলেই ভারতের অর্থনীতিতে চলে এসেছে একটি স্থির গতি। তবে অর্থনৈতিক এই সংকট মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনকি খেটে খাওয়া মানুষের উপর প্রভাব ফেলতে পারে বেশি। অন্যদিকে ২০২৩ সালের শেষ দিকে ভারতের কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংকগুলোর অতিরিক্ত ঋণ প্রদানে বিধিনিষেধ আরোপ করে। এরপর থেকেই মূলত দেশটির অর্থনীতিতে ধীরগতি আসে। ফেব্রুয়ারির ৩ তারিখ রুপির মূল্য ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যায়। এদিকে দেশটির অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন কিছু পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। জানুয়ারির ২৭ তারিখ আরবিআই ব্যাংকের খাতের তারল্য বাড়াতে কিছু নীতি গ্রহণ করে, যার মধ্যে ছিল বন্ড কেনা এবং পণ্য ক্রয় নীতি। ব্যাংকটির নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা ডলারের বিপরীতে রুপির মান কমিয়ে দেওয়ার নীতিতে কম হস্তক্ষেপ করবেন বলেও ধারণা করা হচ্ছে। এদিকে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য মধ্যবিত্ত শ্রেণীর ব্যয় ক্ষমতা বাড়াতে কর ছাড় দিচ্ছে ভারত। নতুন করে কাঠামোতে সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগী কর্মীদের বাৎসরিক ১২,৭৫,০০০ রুপির আয় পর্যন্ত কোনো কর না দেওয়ার সুযোগও পাচ্ছেন। এদিকে ভারত যদি চীন কিংবা দক্ষিণ কোরিয়ার মতো শিল্পোন্নত দেশ হতে চায়, তবে অপেক্ষাকৃত সস্তা উৎপাদন শিল্পের উপর ভিত্তি করে গড়ে ওঠা অর্থনীতির মডেল অনুসরণ করতে হবে। তবে বর্তমান বিশ্বে বাণিজ্য প্রতিরোধমূলক নীতি ও শুল্ক বেড়েছে, যা ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।